গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে সমঝোতার লক্ষ্যে আগের প্রস্তাবটি নতুন করে লেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসে শুক্রবার প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের আলোচনার সাথে জড়িত 3টি সূত্র পণবন্দি অস্ত্রবিরতি চুক্তির 8 নম্বর অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে বলে খবর দিয়েছে। ওই অনুচ্ছেদটিতে চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের আলোচনা সম্পর্কে বলা হয়েছে। একটি সূত্র জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যাতে চুক্তি হয় তার একটি ফর্মুলা প্রণয়নে যুক্তরাষ্ট্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এতে বলা হয়, হামাস এই পরিবর্তন অনুমোদন করলে চুক্তি হতে পারে। চুক্তি হলে 6 সপ্তাহের জন্য অস্ত্রবিরতি বলবৎ হবে। এ সময় হামাস তাদের হাতে আটক ইসরায়েলি নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ পণবন্দীদের মুক্তি দেবে। একই সময়ে দ্বিতীয় ধাপের অস্ত্রবিরতির জন্য আলোচনা শুরু হবে। দ্বিতীয় ধাপে হামাস তাদের হাতে থাকা অবশিষ্ট পণবন্দীদের মুক্তি দেবে। তবে হামাস যদি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে, ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে। হামাস বারবার বলে আসছে যে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। তাছাড়া ইসরায়েলি পণবন্দির বিনিময়ে কতজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এবং কারা মুক্তি পাবে তা নিয়েও সমঝোতা হতে হবে। অন্যদিকে ইসরায়েল গাজাকে বেসামরিকীকরণের উপর জোর দিচ্ছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে পণবন্দীদের মুক্তির পর যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তবে পরের দিন তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রতি ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। ধারণা করা হচ্ছে, গাজায় এখনও 116 জন পণবন্দী রয়ে গেছে, তবে তাদের হয়তো সবাই জীবিত নেই। গত নভেম্বরে অস্ত্রবিরতির মাধ্যমে 105 বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল হামাস। গত বছর 7ই অক্টোবর অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল।